আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো পাকা তালের বড়া। অনেকেই আছেন যারা তালের বড়া খেতে খুব ভালোবাসেন, আর এখন তো তালের সিজন চলছে, অনেক পাকা তাল পাওয়া যাচ্ছে চারদিকে। আর আমি আজকে চলে এসেছি এই পাকা তাল দিয়ে পারফেক্টভাবে নরম তুলতুলে বড়া তৈরি করে দেখানোর জন্য। এই বড়া কিন্তু অনেকেই ভালোবাসেন খেতে, তবে বানাতে গেলে একটু গন্ডগোল হয়ে যায়, ঝামেলা হয়ে যায়, একটু অন্যরকম হয়, শক্ত হয়ে যায় বা একদম মন মতো হয় না। তো আজকে একদম পারফেক্টভাবে আমি এই তালের বড়া তৈরি করে দেখাবো, খুবই সহজে। আর এইভাবে বানালে যেমন নরম তুলতুলে হবে, তেমন খেতেও কিন্তু অসাধারণ হবে আর মুখে লেগে থাকার মতো এই তালের বড়া। আর এটা যদি একবার বানানো এইভাবে, তাহলে 4 থেকে 5 দিন পর্যন্ত এমন নরমই থাকবে, মানে যতক্ষণে বড়া থাকবে নরমই থাকবে, এটা আর শক্ত হবে না ইনশাআল্লাহ। তো চলুন আজকে এটা কীভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো তালের বড়া তৈরি করার জন্য আমি এখানে একটা পাকা তাল নিয়েছি। এই তালটা থেকে ভেতরের পাল্পটা বা জুসটা বের করে নিতে হবে, সেটা দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে। তো এটা আমি বের করে নেব। আর এদিকে একটা বাটিতে নিলাম আমি 1 কাপ পরিমাণে সুজি, আর এর সাথে দিচ্ছি আমি জাল দিয়ে ঘন করে রাখা দুধ 250 ml। তো এইটা দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো, মানে দুধটা দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। আর এই 10 মিনিটে সুজিটা একদম ভালোভাবে একদম নরম হয়ে যাবে আর ভেজে যাবে, ফুলেও যাবে, যতটুকু পানি টানা টেনে নিবে। তো এটা থাকুক একটা পাশে। আর এই কাজটি কিন্তু আগে থেকে করে নেওয়া লাগবে, তাতে করে কিন্তু ওই যে আমরা যে বড়াটা বানাবো এটা কিন্তু অনেক নরম তুলতুলে হবে। তো এটাকে একটা পাশে রেখে দিচ্ছি ভেজার জন্য। আর ওইদিকে তালের পাল্পটা কিন্তু আমি বের করে নিয়েছি, এটা দেখাইনি আমি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তালের পাল্প যার যেমন ইচ্ছা, যেভাবে সুবিধা হয় এটা বের করে নিতে পারেন। 1 ফোঁটা পানিও আমি এখানে ব্যবহার করিনি, একদম ঘন পাল্পটাকে বের করে আমি এটাকে একটু চেলে নিয়েছি, যেন কোনো আঁশ জাতীয় কোনো কিছু না থাকে। একদম পারফেক্ট একটা তালের রস কিন্তু পেয়ে গেছি। তো এখানে কিন্তু 3 কাপ পরিমাণে আছে, একদম পুরা তালটার মধ্যে যতটুকু পাল্প হয়েছে পুরাটাই আমি নিয়ে নিয়েছি। এর সাথে আমি ভিজিয়ে রাখা সুজিটা দিয়ে দিলাম, একদম ভিজে নরম হয়ে গেছে, সেটা দিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণে ময়দা। ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন, তবে ময়দা দিয়ে বেশি ভালো হবে এই বড়াটা। এরপর দিচ্ছি আমি চিনি যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। 1 কাপ দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। আর এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার দিচ্ছি, বেকিং সোডা কিন্তু দেইনি, একটু খেয়াল করবেন এই বিষয়টা। তো আমি এখানে 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়েছি, আধা চা চামচ পরিমাণে লবণ দিয়েছি। দিয়ে এবার আমি হাত দিয়ে ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নেব। আর এখানে আমি মিস্টেক একটা করেছি, সেটা হচ্ছে এই যে একটা মিক্সিং বোল নিয়েছি, এটা একটু বড় সাইজের নেওয়া উচিত ছিল। তো আমি যেটার মধ্যে নিয়েছি এটার মধ্যে একটু মানে আটাআটি হয়ে যাচ্ছে, তারপরও সমস্যা নেই, মাখিয়ে নিলে একদম সমান সমানই হবে। তার কারণ জিনিসগুলো দিয়েছি তালের পাল্পের উপরে, এই জন্য কিন্তু এখনও মেশিনই উঁচু হয়ে আছে। তাছাড়াও একটু বড় নিলে ভালোই হতো মাখানোর জন্য। যখন আপনারা বানাবেন বড় সাইজের একটা বোল নিয়ে নেবেন। হাত দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এই কাজটি করতে হবে। আর এই মেশানোর কাজটা হাতের থেকে ভালো আর কোনো কিছু দিয়ে কিন্তু হবে না, তাই হাত দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমি, এতে করে পিঠাটা আরও বেশি সফট হবে। আর 4 থেকে 5 মিনিট সময় এই জন্যই বললাম যে এটা যত ভালো করে আপনি মেশাবেন, যতক্ষণ সময় নিয়ে মেশাবেন, দেখবেন যে পিঠাটা ততই বেশি ফুলবে। তো এই জন্যই কিন্তু হাত দিয়ে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি এটাকে। আর মেশানোর পরে এই মিশ্রণটাকে রেস্টে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ওই যে সুজিটা আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, ওটা কিন্তু ভিজে একদম নরম হয়ে গিয়েছিল, যতটুকু পানি টানার টেনে নিয়েছে, একদম নরম হয়ে গেছে। তো সেজন্য এখন আর কিন্তু এই মিশ্রণটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই, এই জন্য আগে থেকে কিন্তু ভিজিয়ে রাখতে পারেন ওই সুজিটা। তো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যে হাত দিয়ে দেখেন আমি যে কাজটা করছি, এটা করে নিতে হবে বেশ কিছুক্ষণ। এতে করে কিন্তু অনেক সুন্দর হয়, একদম ফুলে, পিঠাটা অনেক বেশি ফুলে। তো এটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে যে ঘনত্বটা আরও একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন, মানে গরম তেলে যে ছাড়বো আমি, যে এইভাবে টুপ করে পড়ে যেতে হবে, দেখে অবশ্যই বুঝতে পারছেন। আর যে পরিমাণে আমি উপকরণগুলো নিয়েছি চেষ্টা করবেন সব কিছু ঠিকঠাকভাবে নেওয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে ডুবো তেল গরম হতে দিয়েছিলাম, তার মধ্যে আমি এক এক করে এখন বড়াগুলো ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট করে ছাড়ছি আমি, সেটাই কিন্তু ফুলে একদম অনেকটাই বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। আর তেলটাকে আমি হাই হিটে গরম করেছি, করার পরে এই চুলার আঁচটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। এই যে মিডিয়ামে করেছি, এটাকে আর নাড়াচাড়া করবো না, না বাড়াবো না কমাবো, একভাবে থাকবে চুলার আঁচ। আর এই একভাবে রেখে কিন্তু এই বড়াগুলোকে আমি ভেজে নিব। তো আমি দিয়ে দিচ্ছি, একবারে যতগুলো দেওয়া যায় দিয়ে দিচ্ছি, দেওয়ার সাথে সাথে কিন্তু মাশাআল্লাহ ফুলে যাচ্ছে দেখেন, আর নিজে থেকে ভেসে ভেসে উপর দিকে কিন্তু উঠে আসবে। সব কিছুর পরিমাণ যদি ঠিকঠাক থাকে তাহলে পারফেক্ট বড়া আপনার হবেই হবে ইনশাআল্লাহ। আমি তালের পাল্প ব্যবহার করেছি এখানে 3 কাপ পরিমাণে, তার সাথে দিয়েছি 1 কাপ সুজি আর 2 কাপ পরিমাণে ময়দা।
দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে একদম গুলগুলা টাইপের হয়ে গেছে, ফুলে এক একটা নিজে থেকে কিন্তু উপর দিকে উঠে এসেছে। দেখে মনে হচ্ছে গোলাপ যেমন ভাজছি এমন গোল হয়েছে। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো একসাথে যতগুলো দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি। এই জায়গাটা আমি স্কিপ করছি না, আমি দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর ছোট ছোট করে দিচ্ছি। এগুলো ফুলে কিন্তু একদম ডাবল সাইজের হয়ে যাচ্ছে এক একটা। এতটাই ফুলেছে যে উল্টে পাল্টে দেওয়া যাচ্ছে না, কারণ উল্টে দিলে নিজে থেকে আবার ঘুরে আগের পর্যায়ে চলে আসছে। দেখুন এতটাই ফুলা ফুলেছে মাশাআল্লাহ। তো এগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি এখন ভেজে নেব। কাজটা কিন্তু খুব একটা কঠিন কাজ না, তবে এই যে টিপসগুলো আমি বললাম এগুলো ফলো করলে কিন্তু পারফেক্ট এই তালের বড়া আপনি পাবেন, এবং এতটা তুলতুলে হবে আর মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো হবে। এত মজার হয়, এটা খুবই মজাদার হয়। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগছে দেখতে, গোলাপ জামুনের মতো লাগছে দেখতে। মনে হচ্ছে যে আরেকটু কড়া করে ভাজলেই মনে হয় গোলাপ জামুনের কালার এসে যাবে, এত সুন্দর গোল গোল লাগছে এক একটা দেখতে। তো ভাজা হয়ে গেলে আমি তেল থেকে ছেঁকে এই পিঠাগুলোকে বা বড়াগুলোকে তুলে নিব, আর একইভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নেব। আর উপকরণ কম নিলে কি হবে, ওই যে ফুলে যে বড় বড় হয়েছে এই জন্যই কিন্তু অনেকগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি এখন। এই ভাজার বিষয়টা কিন্তু খুব একটা স্কিপ করিনি আমি, এই জায়গাগুলো একটু দেখিয়ে দিলাম যে দেখেন কত সুন্দর করে একদম টুপটুপে হয়েছে এক একটা। তো এগুলোকে তুলে নিচ্ছি আমি, এবং এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার তালের বড়া। তালের এই বড়াটা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন, কারণ এখন প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে চারদিকে, পাকা তাল। তো সেটা দিয়ে কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন, ঘরের সবাই পছন্দ করে খাবে, আর একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। এত সুন্দর নরম তুলতুলে হয়, যেমন দেখতে সুন্দর তেমন খেতেও কিন্তু সুন্দর, একদম নরম তুল তুল করছে ভেতরটা। দেখুন যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে, এত সুন্দর তালের বড়া হয়েছে। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।